আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভরযোগ্য প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে দেখতে পারো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবে। সবাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অনলাইন মাদ্রাসা জন, আর এখনই ভিডিওতে একটি লাইক দাও এবং জানিয়ে দাও তোমাদের পরবর্তী কী সাবজেক্ট প্রয়োজন, কী প্রকাশনী প্রয়োজন। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখো 1 নম্বরে বলা হয়েছে মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? তোমাদের অ্যান্সার হবে 1-এর গ 3। 2 নম্বর দেখো অবজেক্ট তৈরি করার আগে জানা প্রয়োজন নিচের কোনটি? এটা হবে 2-এর খ স্ট্রোক। 3 নম্বর দেখো কোনো ডকুমেন্ট ব্যবহারের প্রয়োজন হলে তা কী আকারে সংরক্ষণ করা হয়? 3-এর খ টেমপ্লেট। কোন লেয়ারে ছবি সম্পাদনের কাজ করা হয়? তোমাদের হবে 4-এর গ ট্রাজেট লেয়ার। এরকমভাবে তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপকটি পরে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দিতে দেওয়া লাগবে। তো বার্ষিক সভায় অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকলের সমান মাদ্রাসার সার্বিক মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন সামনে। তাহলে 5 নম্বরে বলা হয়েছে অধ্যক্ষ মহোদয় উপস্থাপনের জন্য কোন অপশন ব্যবহার করেছেন? তাহলে কোন অপশন ব্যবহার করেছেন? 5-এর ক স্লাইড শো। তো আশা করি তোমরা 5 নাম্বার যেটা হয়েছে তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বরে যে বলা হয়েছে উদ্দীপকের প্রযুক্তিটি শ্রেণীকক্ষে ব্যবহার করলে কি হবে? শিক্ষকদের পাঠদান সম্পন্ন হবে। এবং 3 নম্বরটা দেখো শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারবে। আর 2 নম্বরটা কিন্তু হবে না। তাহলে 6-এর অ্যান্সার হবে 1 ও 3 খ নম্বর। 7 নম্বর দেখো কোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য কোন প্রোগ্রামের প্রয়োজন? 7 নম্বরের গ পাওয়ার পয়েন্ট। 8 নম্বর দেখো অ্যানিমেশন হতে পারে চিত্র, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। সেটা 3টা না হয়ে গ নম্বর অ্যান্সার হবে 2 ও 3 দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক। অ্যানিমেশন কখনো চিত্র হতে পারে না। তারপরে দেখো 9 নং প্রশ্ন দেখো প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? সেটাকে স্লাইড বলা হয়। 10 নম্বরের অ্যান্সার হবে গ ইএসসি। এবং 11 নং প্রশ্নে বলা হয়েছে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে পিক্সেলের ঘরে 300 টাইপ করলে রেজলিউশন কত পিক্সেল হবে? সেটা হবে ক নাম্বার 90,000। তারপরে দেখো থাম্বনেইল অর্থ কী? বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ। আমরা যে ভিডিও শুরুতে যে একটা ছবি দেখি, যে ছবিটা দেখে তোমরা ভিডিওটা ওপেন করো, সেটাকে বলে থাম্বনেইল। তাহলে থাম্বনেইল অর্থ কী? বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। 13 নম্বর দেখো অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনুতে থাকে? সেটা হবে 13-র খ ইমেজ মেনুতে। 14 নম্বর দেখো পাইথন ভাষায় মনিটরে কোন লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন অংশটি ব্যবহার করা হয়? সেটা হবে 14-র খ প্রিন্ট। তারপরে দেখো বাস্তব জীবন আমরা কিসের সম্মুখীন হই? সেটা হলো সমস্যার সম্মুখীন হই। 16 নং দেখো 16 নং অ্যান্সার হবে খ সমস্যা সংজ্ঞায়িত করা। 17 নং প্রশ্নের অ্যান্সার হবে কম্পিউটার কোন ভাষা সরাসরি বুঝতে পারে? কোন ভাষা? সেটা হবে 17-র গ মেশিন ভাষা। আর 18 নম্বর বলা হয়েছে পাইথন ভাষায় কোড লেখার জন্য প্রথমে কি তৈরি করতে হবে? সেটা হবে গ প্রোগ্রামিং পরিবেশ। 19 নং দেখো প্রোগ্রামের ভিতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়? সেটা হবে ঘ ভেরিয়েবল। তারপরে দেখো 20 নং কোনটির মাধ্যমে ভেরিয়েবলকে পুরো প্রোগ্রাম চিনতে পারা যায়? সেটা হবে ক নির্দিষ্ট নাম। 21 নং দেখো কম্পিউটারের কোনো অংশ ডেটা প্রক্রিয়াকরণ করে? সেটা হবে গ প্রসেসর। 22 নং দেখো প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? 22-এর ক ইনপুট। 23 নং বলা হয়েছে পাইথন প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোন কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? সেটা হবে ক ইফ। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো যারা এখনও ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে বলছি তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি সাপোর্ট করো আমাদের। তোমাদের জন্যই এতগুলো ভিডিও, তোমাদের জন্য সব কিছু সংরক্ষণ করছি, তোমাদের জন্য সব কিছু আপলোড করছি। তোমরা যদি বেশি বেশি একটু ভালোবাসা দাও, তাহলে তোমাদের জন্য সব কিছু করতে একটু আমাদের ভালো লাগে, একটু ইচ্ছা হয়। তাই তোমরা ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করাবা এবং একটু লাইক কমেন্ট বেশি বেশি করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এখানে তোমরা 23 নংও দেখো, 23 নং এটাও বলা হয়েছে এবং 25 নংয়ের উত্তর হবে যে 25-এর খ 1 ও 3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর তোমাদের যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।